সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন তুমি ধৈর্য ধরো, সময় ঠিক তোমারও আসবে। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায়, জ্ঞান এবং সম্মান। অথচ মানুষ এই দুটি জিনিস অন্য কাউকে দিতে দ্বিধাবোধ করে। জীবনে টাকাটা এত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। বোকা মানুষ ধোঁকা খায়, শক্ত মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিষাক্ত সহচর্য থেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। যদি তুমি একজন অসুন্দর কাউকে বিয়ে করো তাহলে সে তোমার হবে, আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো তবে তুমি তার হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসার দরকার হয়। ভালোবাসার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। একটা সময় আসে যখন প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। একটা পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে যখন একটি নারীর কথা ভাবে, তখন পৃথিবীর সব কিছু তার কাছে মিথ্যে বলে মনে হয়। ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলে চাই পরস্পরের প্রতি বিশ্বাসী মনোভাব। বিশ্বাস হচ্ছে ভালোবাসার শক্তি। যা পাওয়া যায় না তার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়বে তা আগে থেকে কেউ বুঝতে পারে না। কিছু ভুলের জন্য একজন মানুষকে বারবার দোষারোপ করার থেকে বিরত থাকাই শ্রেয়। ঘাস শুকানোর জন্য সময় না দিলে, খোঁচাখুচি শুরু করলে তা আরও বিকট আকার ধারণ করে। অল্প বয়সের ভালোবাসা অন্ধ গণ্ডারের মতো। যুক্তি, বুদ্ধি বা আদর দিয়ে একে সামলানো যায় না। প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটা হয়তো প্রকৃতির নিয়ম। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করো না। মনে রেখো, যে কোনো সময় তুমিও উপহাসের পাত্রে পরিণত হতে পারো। প্রেমে পড়া মানে নিজের অস্তিত্ব ভুলে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়া। অল্প পরিচয় কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি। তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনা বেশি। মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারোর প্রেমে পড়ে না। তুমি কি সেটা কেবলমাত্র তোমার পক্ষে উপলব্ধি করা সম্ভব। সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারণা করছে বা কে কি বলছে তা নিয়ে বিচলিত হয়ো না। বাইরের থেকে বোঝা না গেলেও কেবলমাত্র ঝিনুক জানে তার ভেতরের মুক্তার উপস্থিতি। ভালোবাসার মানুষের পাশে থাকলে সব দুঃখ ভুলে যাওয়া যায়। ভালোবাসার অর্থ হলো তুমি যাকে ভালোবাসো তার মতো করে জীবনযাপন করা। সন্দেহপ্রবল মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার মানে জীবনে অশান্তি ডেকে আনা। এমন পুরুষ বা নারী কখনোই আদর্শ সঙ্গী হতে পারে না। প্রেম এমন একটা জিনিস যে মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। যে ভালোবাসার মানুষের অভাব বুঝতে পারে না তার ভালোবাসার বন্ধন কখনোই তীর্ণ হয় না। প্রেম চোখ দিয়ে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। জীবনে কোনো বড় আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। ভালোবাসা মানে কথা শেষ হয়ে যাওয়ার পরও মুখোমুখি বসে থাকা। যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীর সব কিছুই করতে পারে। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে, দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে নেবেন। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারোর উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে সেই আপনার প্রিয়জন। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। বাইরের চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতর একটা নোংরা মন আছে। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক
যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না, কাছে রাখলে দামি জিনিসও সস্তা মনে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুব কষ্টের, যেখানে মন থেকে ভালোবাসার কোনো মূল্য নেই। যাকে যত বেশি ভালোবাসবে, যার জন্য যত বেশি করবে, সেই তোমায় বেশি কষ্ট দেবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বুঝতে পারা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষতগুলো বোঝা যায় না। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। যারা ওপরে ওপরে ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পড়ে থাকে, তারাই খারাপ কাজ করে। আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষদের ওপর। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর বড় একটা কাজকে ভেঙে দিতে পারে। তেমনি ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। অনেক সময় ফেলে দেওয়া আমের আঁটি থেকেও বিরাট গাছ হয়। কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই। যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণা।